তো একবারে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে গেছিলাম, আর বাইরে কত সুন্দর ওয়েদার ছিল। সেই ওয়েদারে দাঁড়িয়েছিলাম, হাওয়া টাওয়া ছাড়ছিল, একটু হাওয়া খাচ্ছিলাম। তারপরে তোমাদের একটু দেখিয়ে দিই ওয়েদারটা। তো চলো, ওয়েদারটা অনেক সুন্দরই ছিল। মেঘ করেছিল, হাওয়াও দিচ্ছিল মাঝে মধ্যে। এত হাওয়া টাওয়া খেয়ে এবার প্রজেক্ট শুরু করে দিয়েছিলাম, বসে পড়লাম প্রজেক্ট করতে। অনেক প্রজেক্টও দিয়ে দিয়েছিল। আমি প্রজেক্টটা আগে থেকে করে রাখছি, কারণ আমি একটা জায়গায় যাব, কিছুদিন থাকবো, মানে 4-5 দিনও ওরকম মতন থাকবো। ঠিক আছে, কোথায় যাব সেটা তোমাদের সাথে বলবো, শেয়ার করবো। তোমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই বসেছিলাম প্রজেক্ট করতে। তারপর চান টান করে চলে এসেছি। তো আজকে যাবো বলে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর আমি কোথাও গেলে আগের দিন শ্যাম্পু করি, কারণ আমার চুল ভিজে থাকে, বড় চুল তো, জন্য ভিজে থাকে, তাই জন্য। কিন্তু কিছু করার নেই, আমাকে সেই দিনই শ্যাম্পুটা করতে হয়েছে। তো যাই হোক, আমি বলি যে কোথায় যাব। তো চলো বলি। তো আমি যাব আমার দিদার বাড়ি, মানে দিদার বাড়ি মামা বাড়ি যাব। তো ওখানে কিসের জন্য যাব সেটাও বলি। ওখানে যাব, আমার ছোট্ট বোন আছে, মানে মাসির মেয়ে। তো হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তো আমি ওখানে ছিলাম, কিছুদিন ছিলাম, তারপরে চলে এসেছিলাম। 2 মাস ওর সাথে দেখা হয়নি। অনেকটা মনও খারাপ ছিল যে কবে দেখা হবে। তাই ভাবলাম যে আমার পরীক্ষাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ঘুরেও আসি। আমি তো পরীক্ষার আগে থেকে জেদ ধরেছিলাম যে যাব। অনেক দিন দেখা হয়নি আমার ছোট্ট পুচকুটার সাথে। খুবই মনটা খারাপ ছিল, একদমই ভালো লাগছিল না কিছু। ওকে চটকাতে আমার খুবই ভালো লাগে। বাচ্চাদের চটকাতে কার কার ভাল লাগে না, সবারই ভাল লাগে। আর ও তো আরোই ছোট, ওই জন্য আরও বেশি আমাকে চটকাতে ভালো লাগে। তো মেন কথা হচ্ছে ও না বাড়ি চলে যাবে, সেই সুযোগেই আমি ওর সাথে একটু দেখা করে আসবো। মাসি চলে যাচ্ছে বাড়ি, অনেক দিন ধরে মাসি ছিল এখানে। এবার তো বাড়িতে যেতেই হবে, নিজের বাড়ি যাবে আমার ছোট্ট পুচকু সোনা। তো ওই জন্য আমি যাচ্ছি বেশি করে। তো মাসির বাড়িও কিছুদিন ঘুরে আসবো, আর পুচকুকেও চটকেও নেবো একটু, সেই জন্য যাচ্ছি। একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে উঠবো বলে। তো এবার উঠে পড়লাম গাড়িতে, চললাম মা বাড়িতে। এটা হচ্ছে আমার বোন, টাকলু হয়ে গেছে গরমের জন্য। তো যাই হোক, তো যেতে যেতে রাত হয়ে গেছিলো, তখন 7টা-8টা বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। তো এবার ঢুকতেই আমাদের মহারানীর সাথে দেখা হয়ে গেল, মায়ের কোলে খেলছে। এই হচ্ছে আমাদের পুচকু সোনা, যাকে দেখার জন্য আমি 2 মাস ওয়েট করছিলাম। ওকে না যখন ফোন ধরাবো, ও ঠিক ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। ও ফটো তোলার সময়, ভিডিও তোলার সময় এক্সপার্ট। তারপর চলে এলো সেই দিনটা যেদিন ও বাড়ি যাবে। তোকে একদম রেডি ফেডি করে একদম আমার কোলেই বসেছিল, ওর সাথে ভিডিও তুলছিলাম। দেখো একদম ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে, ও আর চোখ ঘোরাবে না কোথাও। একদম সবাই মিলে চললাম আমাদের ছোট্ট পুচকুকে বাড়ি দিয়ে আসতে। তো এখন মায়ের কোলে শুয়ে আছে। তো গাড়িতে বসে বসে একটু খাওয়া দাওয়া চলছিল। অনেকটাই রাস্তা ওদের বাড়িটা, মানে 3 ঘন্টা, নয় 4 ঘন্টা মতন রাস্তা। এবার গাড়ি করে যাচ্ছি তো, তাই তাড়াতাড়ি ঢুকে গেছি। তোদের বাড়িতেও চলে এসেছি। বাড়িতে ঢুকেই শুয়ে পড়েছে জামা টামা ছেড়ে, অনেকটা জার্নি হয়েছে না, সেই জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।